মিরপুর পশুহাটের যেই মাটির জিনিসপত্র ইনি ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে বিক্রি করছে তার সম্পর্কে আজকে আমরা জানবো। তার কাছে সরাসরি তার মুখে যাওয়া যাক এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। সে যুদ্ধের আমল থেকে সে এই পর্যন্ত ব্যবসা করে আসছে এবং তার জীবনের কাহিনীগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো সকলেই ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন এবং তার কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালোই আছি। তো বলছি দাদি, আপনি যে এই ব্যবসাটা করেন দীর্ঘদিন ধরে, আমি দেখে আসছি সেই ছোটবেলা থেকে। আমি স্বাধীনের পর থেকে ওই দেখতাম আগে ওই সাইডটাতে বসতেন, এখন ওই সাইড থেকে চলে আসছেন এখানে নাকি? এই পজিশনটা হচ্ছে রকির দোকানে, পশুহাটের রকির দোকানের সামনে বরাবর এই দাদি বসতেন। তার এই মাটির যে জিনিসপত্র, ধূপসা কাঁসা পাটির বা আসবাবপত্র যেগুলো আছে এইগুলো দীর্ঘকাল ধরে সে বিক্রি করে আসছে। তো আমরা তার সম্পর্কে আজকে জানবো। আপনি ফার্স্টে আপনার নামটা একটু বলবেন। আমার নাম আমেনা খাতুন। একটু নাম আমেনা খাতুন না? আমেনা খাতুন হচ্ছে আপনার বয়স কত? আমি তো জানি না। আচ্ছা, আপনি জানেন না? যুদ্ধের সময় আমার বাচ্চা পেটে, এই মানে প্রথম যুদ্ধতে আমি বাচ্চা নিয়ে দৌড় মারিছি 6 মানে 6 দিন। হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে এই ব্যবসা শুরুটা কিভাবে হয়? আপনার কি বংশগত ভাবে নাকি? এই ব্যবসা শুরু হবে বিরাট কাহিনী। কি হয়েছিল? আমি শ্বশুর বাড়ি আসলাম, আমার শ্বশুর বাড়ি শিবনগর কালীগঞ্জ। হ্যাঁ হ্যাঁ। শ্বশুর বাড়ি আসলাম, শ্বশুরা জায়গা দিল না। আচ্ছা। আমার ওই জিনিরা আড়ার থেকে কাঠ পেলে আমাকে এই অবস্থা করে গেছে। আমার বাচ্চা যখন হয় তখন আমি ভালো, তারপরও ভালো। ওই আমার স্বামী জিন্দিগের তাড়াইলো বলে আমার এই অবস্থা করে গেছে। এখন আমার শ্বশুররা মানে ভাসুর দেওয়ার এখন সবাই আছে। আমার 30টা দেওয়ারের ভাই বউ, আমি 30টা। কালীগঞ্জ শিবনগর আমার শ্বশুর বাড়ি। আমার দাদির জীবনে এতটাই দুঃখ কষ্ট ভরা, তো সম্পূর্ণ ভিডিওটি শুনে করতে পারলাম না, রেকর্ড করতে পারলাম না এবং অনেক লম্বা ঘটনা। যদি চান আমি পরবর্তীতে দিব। তো এখন মূল প্রতি মঙ্গলবারে তো আসেন নাকি? তো কি কি বিক্রি করছেন দেখি একটু। এইগুলো মাটির খোলা। হ্যাঁ হ্যাঁ, মাটির খোলা। এইগুলো হচ্ছে তাওয়া বলে না? তাওয়া, মাটির তাওয়া। তাওয়াগুলো কত করে বিক্রি করছেন এগুলা? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। আর এদিকে যে ব্যাংক, টাকা রাখার ব্যাংক না? হ্যাঁ। টাকাগুলো কত বিক্রি করছেন? ওই 70 টাকা 60 টাকা 50 টাকা। এগুলো কত? এই যে বড়গুলো 100 টাকা। আর এই যে এইগুলো কি খাবারের থালা না? থালা। আচ্ছা। আর ওদিকে মাছ ধোয়া মালসা। মালসা। আর এদিকে হাড়ি কত রয়েছে, বেশ কত কিছু। তো আমরা তার জীবনের যতটুকু কাহিনী জানি, করুণ কাহিনী, সেই করুণ কাহিনীটা আসলে গল্পের এতটাই বড় লং যে শুনে কভার করা বা ভিডিওতে কভার করা সম্ভব না একটা ভিডিওতে। তারপরেও আমি টুকটাক করে একটু কথাবার্তা বলে যা বুঝলাম, তার দিনটা খুব কষ্টের মধ্যে যাচ্ছে, একা একা জীবনযাপন করে এবং তার বাড়ি তো রেলের পাশে, মিরপুর রেল স্টেশনের পাশে। তো আমরা যারা মিরপুর হাটে আসি এবং মিরপুর হাটে যে মহিলা কলেজের রোডটা আছে, এই মহিলা কলেজের রোডে রকি মেকানিক্সের দোকানের সামনেই এই মঙ্গলবারে বসেন। তো এনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত যে আসবাবপত্র বা জিনিসপত্র আমাদের মাটির প্রয়োজন হয়, তো তারা এখানে চলে আসতে পারে এবং এখান থেকে সংগ্রহ করতে পারে। তার মাধ্যমে এই মানুষটাকে আমরা সাহায্য করতে পারবো। তো দাদি, আপনার সাথে কথা বলে পরিচিত হয়ে ভালো লাগলো। ছোটবেলা থেকে দেখে আসছি এ পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো ভালো থাকেন দাদি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মিরপুরের মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। আর এই মিনাকে যদি কেউ দেখে থাকেন বা এটার কাছ থেকে কোনো জিনিসপত্র কিনে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে আমি জনার বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।